হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন, এই যে আমি পাওয়ার টিলারের উপরে বসে আছি। এই যে জমি, পরিত্যক্ত একটা জমি। এখানে ধানের রোপণ, চারা রোপণ করা হবে। মূলত এই যে পাওয়ার টিলার, আর এই যে দেখেন, এটা একটা নালা। এই নালার মাধ্যমে ওই যে পুকুর আছে, ওই পুকুর থেকে পানি তুলে এখান দিয়ে এই জমিতে নিয়ে আসানো হবে, তারপরে এটা চাষ করা হবে। তো দেখুন কি হয় শেষ পর্যন্ত। এখানে আপাতত সেচের কোনো ব্যবস্থা নাই, তাই যে গ্রামের যে আগের পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই। পানিগুলা পুকুর থেকে তুলে এইভাবে নালার মাধ্যমে দেওয়া হচ্ছে। এটা সামনে যাবে পানিটা, ওখান থেকে আবার পানিটাকে উপরে তোলা হবে এই সামনে এই জমিটাতে। তো তারপরে মূলত চাষাবাদ করা হবে। এই জমি থেকে পানি নিয়ে এইটাতে দেওয়া হচ্ছে, পানি অল্টারনেট করা হচ্ছে। এই পানি অনেকটা জমে গেছে, এই দেখেন। এতক্ষণ সেচ দেওয়ার পরে পানি একটু একটু করে জমতেছে। মূল আর্টিস্ট, এই যে মূল আর্টিস্ট, আগের পদ্ধতিতে পানি সেচের মেশিন, আর এই যে ডিজিটাল মেশিন, এটা হলো আর্টিস্ট, চাষের আর্টিস্ট। তো এখন দুটার কম্বিনেশন হবে এখন মোটামুটি। তো এখন আমরা বীজতলা তৈরির জন্য চাষাবাদ শুরু করে দিয়েছে। তো প্রথমে করতে হবে আগাছা পরিষ্কার করে নিয়ে ভালোভাবে জমিটাকে চাষ করে নিতে হবে, এবং জমিটা যেন হালকা উঁচুতে থাকে। তো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর জমিটাতে যেন খুব বেশি পানি না জমে থাকে। জমিটা ভালোভাবে তৈরি করে নিয়ে সেখানে যেই ধানের যেই বীজ আছে, বীজটাকে আগে পরিশোধন করে নিতে হবে। 2-3 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে সেটাকে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে বীজতলায়, যেন খুব বেশি ঘন বা ঘনত্বে না হয়ে যায়। তো ধানের বীজ ছিটানোর পর 2-3 দিন পর দেখবেন চারাগুলো গজাতে শুরু করেছে, এবং তারপর যখন চারাগুলো আস্তে আস্তে বড় হবে, 20 থেকে 30 দিনের মধ্যে সেগুলো আবার নিয়ে অন্য জমিতে চাষ করে আবার সেম পদ্ধতিতে বীজগুলোকে চারাগুলোকে রোপণ করতে হবে। তো আপনাদের আমি পুরো ভিডিওটা দেখালাম, বীজ বপন থেকে শুরু করে চাষাবাদ পর্যন্ত এবং চারা বড় হওয়া পর্যন্ত। তো এই ছিল ধান বীজ বপনের সহজ ও কার্যকরী পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না। কারণ ফসল ভালো হোক, কৃষক বাঁচুক, এটুকুই চাওয়া। যেহেতু